নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মিসেস জয়গুরু ভাবে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে অনেকটা বেলা হয়ে গেছে। আজকে এখন বাজে পুরোপুরি 12টা। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি 6:20-তে। আজকে উঠতে দেরি হয়ে গেছে, কারণ কালকে রাত্রে ঘুমিয়েছিলাম আমি 12টার মধ্যে। মানুষ এসছে, তো গেস্ট এসছে, তো প্রায় গল্প করতে খেতে ঘুমোতে 12টা। তো সকালবেলা ঘুম ভাঙিনি, ঘুম থেকে উঠে দেখি যে 6:20। তো তাড়াহুড়ো করে উঠলাম, বাজিগার সারলাম, তার মধ্যে আবার জলখাবারও করেছিলাম, রুটি তরকারি। তো রুটি তরকারি করার পরে আমি গেছিলাম একটু মিঠি স্কুলে। তখন বাজে হচ্ছে 8:30। 8:30 সময় স্নান করলাম, স্নান করে গেছিলাম মিঠি স্কুলে। খাতা দেখালো, খাতাও দেখলাম। খাতা দেখে আসতে না আসতে 9:45। তারপরে একটু বাজারেও গিয়েছিলাম। সকালকার জলখাবারের বাসন তো ফেলে রেখে চলে গেছিলাম, দেওয়ার সময় পাইনি। চা খাওয়ার বাসন, জল খাওয়ার বাসন সবটাই গতলায় পড়েছিল। তো আমি এসে বাজারে গেছিলাম। বাজার থেকে মেশানো সবজির জন্য একটু বেগুন আর পাঁপড় নিয়েছিলাম। পাঁপড় ভাজা করলাম, আর এখানে বসিয়েছিল চিনি তরকারি। এখানে ডাল সিদ্ধ বসিয়েছি, আর এখানে তরকারি বসছে আজকে শুক্রবার। নিরামিষ তরকারি, সবজি দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে, আলু, পটল, আসবে। আজকে জানি না, আসার টাইমও হয়ে গেছে। মর্নিং স্কুল করে দিই, আজকে কিন্তু স্কুল পাঠাইনি, তো ভাবতে আমি গেছিলাম। আর সাথে ওকে নিয়ে গেলে ভালো হতো, অনেকটা পরিশ্রম করেছে, হাতের লেখাও ভালো হয়নি, অনেকটা কাটাকুটি হয়েছে। কম থেকে নাম্বার কম পেয়েছি, তা দেখলাম আমি। তো পড়া একটু আর চাপ বাড়াতে হবে আর কি। ওরা তো পড়ে না, ওরাই পড়ি, আমরা ওদিকে পড়াই। তো এইগুলো তো অনেকটাই বলা হয়ে গেছে। 12টা বেজে যাচ্ছে। তো এই তো সকাল থেকে চলছে দুধ, আর মানুষজনের তো হয় একটু। তো যাই হোক, টাইমের মধ্যে কমপ্লিট দেওয়ার চেষ্টা করব আমি। 1:30টার মধ্যে খেতে দেওয়ার চেষ্টা করবো। চলুন আমি আমার কাজগুলো সেরে নিই। এখন বাজে হচ্ছে 1:45। রান্না সারলাম, আর গ্যাস মোছা হয়েছে, আর রান্নার বাসন এক পালা ধরা আছে, ওগুলো এখন ধোবো। এদেরকে খেতে দেবো, তারপরে এদেরকে খেতে দিয়ে আমি বাসনগুলো ধুবো। সকাল থেকে অনেকগুলো এক পালা বাসন ছিল, সেগুলো ধুয়ে তো রাখলাম। তার মাঝে আবার রান্নাও সারলাম। তারপরে আবার মিঠি গানও করলো, মিঠির সাথে আমিও করলাম। যাই হোক, এদেরকে খেতে দিয়ে দিই। চার্জার হয় না মনে হয়। স্কুল থেকে এসে স্নানও করেনি, শুধু একটা রুটি আম দিয়ে খেয়ে গেল, আর একটু তরকারি দিয়ে খেয়ে গেল। একটা রুটি ও গেল কম্পিউটার ক্লাসে। কম্পিউটার ক্লাস থেকে এসে স্নান করে তারপরে খাবে। তো আমি এখন খাবো না, ও আসবে তাকে খাবো, একসাথে খাবো। এখন 4:30 বাজে, চা করলাম, ওটা বাড়ি চলে যাবে ভাবছি। তারপরে এই যে বললাম থাকতেই থাকবে না, বললাম এই যে লাল চা করেছি, আর সাথে বিস্কিট।
দেখতে থাকুন আমার এই ব্লগ। তো ওরা চলে গেল, আমিও পিছন পিছন যাচ্ছি, একটু এগিয়ে দিয়ে আসছি ওই রাস্তা অবধি আর কি। তো এগিয়ে দিয়ে এসে এই যে সেই চা খেয়েছিল, সেই বোতল জল খেয়েছিল, সেগুলো তুলে নিলাম। আর চা খাওয়ার গ্লাস কাপ যা আছে সেগুলো ধুয়ে নেবো, কলতলায় রাখবো আর কি, রাখতে যাব। আর ডাইনিংয়ের তো লাইট নেই, এই বাসনগুলো ধুয়ে বিছানা চাদরগুলো তুলবো, কাচবো, আর অন্য একটা চাদর পেতে নেবো। তো এই যে ডাইনিংয়ের লাইট নেই, তো সেই জন্য অন্ধকার হয়ে আছে। তো রান্নাঘরে এই যে চা করেছিলাম, চায়ের বাটিটাও নিয়ে নিচ্ছি ধোয়ার জন্য। তো মানুষজন থাকলে বেশ ভালোই লাগে, আর চলে গেলে মনটাও খারাপ হয়ে যায়। এখন বাজে 5:40, সবে বিছানা চাদর তুললাম, আর অন্য বিছানা চাদর পাতলাম, আর হচ্ছে তোয়ালেগুলো কেচে মেললাম, আর একটু মুখ দিয়ে ফ্রেশ হয়ে আসলাম। সবেই ঢুকলাম ঘরে, একটু ফ্যান চালালাম, প্রচণ্ড গরম পেয়েছিল। এই যে বিছানা চাদর পেতেছি, চাদরটা অবশ্য আমার ছেলে পেতেছে, চাদরটা বের করে দিলাম। এই চাদরটা পাতলো, আর ওই চাদরটা তুলে, আসলে লোকজন এলে চাদরের যা অবস্থা হয় সেটা আপনারা বুঝতেই পারছেন, সেই চাদরটা তুললাম, আর এই চাদরটা পাতলাম, আর একটু মুখে ফ্রেশ হয়ে আসলাম। এই চাদরটা পাতলাম, চাদরটা ময়লা হয়নি অবশ্য, তবুও তুলে ফেললাম, মানুষজন এলে তো একটু কিচকিচে হয়, তাই না? তাই পরিষ্কার করলাম, আর বালিশের তোয়ালাগুলো কাচলাম, আর বালিশের ওই যে কভার আছে সেগুলো আগামীকাল কাচবো। এখন থাক, সবটাই কাচলে হবে না, আবার মাথায় দিতে হবে। তো দু একটা জিনিস রাখলাম, আর এগুলো কাচলাম। এখন 10 রাত্রে এখন শুধু ভাত করলাম, গরম গরম ভাত, আর সাথে আছে তরকারি আর ডাল। রাত্রে শুধু ভাত করি, খেতে দেবো, আর আমরাও সবাই খাবো, খেয়ে নেবো। এই ব্লগটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা ভালো লেগে থাকলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।